ভাইরে ভাই, ইতিহাস লিখলো বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে 9 উইকেটে জয় পেল টাইগাররা। ভাইরে ভাই, আমার এখনো বিশ্বাস হইতেছে না যে বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ খেলতে গিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার মতো এত বড় একটা টিমকে 9 উইকেটে প্রথম টেস্টে হারাইবে। ভাই, আমার এখনো বিশ্বাস হইতেছে না। আপনারা আমাকে কমেন্ট করে জানান আমি কি স্বপ্ন দেখতেছি নাকি এটা সত্যি। বিশ্বাস করেন ভাই, বাংলাদেশ যখন অস্ট্রেলিয়া খেলতে যায় আমি কল্পনা তো ভাবি নাই যে বাংলাদেশ প্রথম টেস্ট 9 উইকেটে জিতবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আমি মনে করি এই টেস্টটা শুধু অস্ট্রেলিয়ান না, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যারা ক্রিকেট বুঝে, ক্রিকেটকে পছন্দ করে, সবাই মনে রাখবে যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা টেস্ট ম্যাচ জিতেছিল, তাও 9 উইকেটে। ওরে ভাই, আমার এত গর্ব লাগতেছে আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। বাংলাদেশের ক্রিকেটাররা যখন খারাপ খেলে আমরা সমালোচনা করি, আমরা ট্রোল করি, আমরা অনেক আলোচনা করি, এটা নিয়ে আসে না, কিন্তু আজকে ভালো খেলছে বাংলাদেশ, সেটা অবশ্যই বিশ্ববাসীকে জানাইতে হবে বাংলাদেশ ভালো খেলছে। ভাই, ভিডিওটা এখন শেয়ার করেন। যারা এখন এই মুহূর্তে আমার এই ভিডিও দেখতেছেন, বাংলাদেশ 9 উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় লাভ করছে প্রথম টেস্টে। ভাই, এটা সারা পৃথিবীর মানুষ জানা উচিত, দেখা উচিত। আমি আবারও বলতেছি, বাংলাদেশ যখন খারাপ খেলবে তখন আমরা সমালোচনা করব, কিন্তু আজকে হলো ভিক্টোরি ডে। আজকের দিনটা যদি আমরা উদযাপন না করি, আজকে যদি আমরা সেলিব্রেট না করি, তাহলে টাইগারদের সঙ্গে এটা বেইমানি করা হবে, আমি যেটা মনে করি। ভাই, অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতা 9 উইকেটে, সেটা চারটিখানি কথা না। পৃথিবীর যেই কোনো দেশ অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে যাক, তারা সেইখানে জিততে পারে না, আপনারা সবাই জানেন। আজকে যদি মিরপুরের মাঠে বাংলাদেশের টাইগাররা যদি এই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা জিততো, তাহলে অনেকেই বলতো মিরপুরের মাঠ তো বাংলাদেশের মতো নিজেদের মতো তৈরি করে, পিচ তো নিজেদের মতো তৈরি করে। আজকে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বাউন্সিং পিচে আমরা খেলছি ভাই, ব্যাটিং বোলিং পুরো কাঁপাই দিছি তাদেরকে। ভাই, ভিডিওটা এখন শেয়ার করেন, এবং আমি যদি সম্পূর্ণ টেস্ট ম্যাচটা আপনাদের সামনে যদি আমি তুলে ধরি, তাহলে আপনারা সবাই জানেন প্রথম টেস্টের প্রথম ইনিংসে কিন্তু অস্ট্রেলিয়া ব্যাটিং করে, যেখানে তারা 198 রানে অল উইকেট হয়ে যায়। এবং যখন বাংলাদেশ ব্যাটিংয়ে নামে, বাংলাদেশ কিন্তু আসলে ভালো একটা রান সংগ্রহ করে, যেখানে তারা 426 রান করে বাংলাদেশ। তো প্রথম ইনিংসে কিন্তু বাংলাদেশে যদি আমরা দেখি, বাংলাদেশের পক্ষে আসলে হাসান মাহমুদ ভাই, উনি 6 উইকেট নেই 55 রানে, এবং অস্ট্রেলিয়ার হয়ে 71 রান করেন স্মিথ। এবং আমরা যদি দেখি যে বাংলাদেশ ভালো একটা লিড নেই দ্বিতীয় ইনিংসে, এবং অস্ট্রেলিয়া কিন্তু দ্বিতীয় ইনিংসেও বেশি একটা ভালো রান করতে পারে নাই, তারা 284 রানে আসলে অল উইকেট হয়ে যায়, যেখানে বাংলাদেশকে মাত্র তারা 57 রানে টার্গেট দিতে পারে, যেখানে সর্বোচ্চ উইকেট নিচে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে মেহেদী মিরাজ, উনি 5 উইকেট নিচে। চিন্তা করে দেখেন, ওনাকে নিয়ে অনেক সমালোচনা করি, অনেক কিছু বলি, কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে এই যে টেস্ট ম্যাচটা, প্রথম টেস্ট ম্যাচটা আমরা জিতছি, এটার অবশ্যই মেহেদী হাসান মিরাজের বিশাল একটা অবদান আছে। দ্বিতীয় ইনিংসে যদি উনি 5 উইকেট না নিত, হয়তো অস্ট্রেলিয়ার সংগ্রহটা আরও বেশি হয়ে যাইতে পারতো, পারতো না, অবশ্যই যাইতো। তো সেখান থেকে কিন্তু বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 1 উইকেট হারায়, এবং বাংলাদেশ কিন্তু জয়ের বন্দরে পৌঁছে যায়। ভাই, এটা নিয়ে পরে কথা বলবো, বাট বাংলাদেশ জিতেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, এটাই অনেক কিছু। এবং হাসান মাহমুদ ভাইয়ের কথা বলতে হবে, উনি 2 ইনিংস মিলিয়ে 9টা উইকেট নিছে, 9টা উইকেট নিছে ভাই, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তো ভাই, আমি খুবই এক্সাইটেড। আমি যেটা বললাম যে বাংলাদেশ খারাপ খেললে সবাই মিলে আমরা খারাপ বলবো, সবাই মিলে আমরা প্রতিবাদ করব, সবাই মিলে সমালোচনা করব, কিন্তু যখন বাংলাদেশ ভালো করবে, সত্যি সত্যি ভালো করবে, তখন আমাদেরকেই সাপোর্ট করতে হবে। এই যে অস্ট্রেলিয়ার বিপক্ষে এত বছর পর বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ খেলতে গেল, এবং সেইখানে বাংলাদেশ রেকর্ড করলো, ইতিহাস করলো, অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারাইলো। ভাই, এইটা নিয়ে যদি আমরা আনন্দ না করি, এটা নিয়ে যদি আমরা সেলিব্রেট না করি, এটা নিয়ে যদি আমরা টাইগারদেরকে উৎসাহ না দিই, তাহলে তাদের সঙ্গে বেইমানি করা হবে। আমরা যেভাবে তাদেরকে সমালোচনা করি, তারা খারাপ খেললে সেইভাবেই আমাদের উচিত তাদেরকে সাপোর্ট করা, তারা ভালো করলে। তো এই জন্য বলতেছি, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, এবং বাংলাদেশের এই ঐতিহাসিক জয়টাকে আপনারা কিভাবে সেলিব্রেট করতেছেন, আপনারা কতটা গর্ব করতেছেন যে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারাইছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটা ভালো লাগলে আবারও বলতেছি, অবশ্যই শেয়ার করবেন।